1659 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে বিবিচিনি শাহী মসজিদ, যে মসজিদ জুড়ে রয়েছে নানান ইতিহাস। প্রায় 366 বছর এই মসজিদটির বয়স। শাহ নেয়ামতুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদে প্রতি শুক্রবার বরগুনা সহ বরগুনার আশপাশের জেলার মানুষ নামাজ পড়তে আসেন। আজকে আমরা এসেছি সেই মসজিদে নামাজ পড়তে। এখানে আমরা আপনাদেরকে এই শাহী মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো, এই মসজিদের ইতিহাস, এবং জানবো এখানকার মানুষের কাছ থেকে এই মসজিদটি ঘিরে কি ইতিহাস রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু পিছনটা দেখাই, যে এই মসজিদটিতে আজকে প্রায় 3 থেকে 400 মানুষ এখানে নামাজ পড়তে এসেছে, এবং এই মসজিদটির ইতিহাস সম্পর্কে আমরা আপনাদেরকে একটু সংক্ষেপে জানাতে চাই। 1659 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহজাহানের শাসনামলে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। ওই সময় মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাহাদুর শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন। শাহ নেয়ামতুল্লাহ কয়েক শিষ্যকে সঙ্গে নিয়ে বজরায় চড়ে ইসলাম প্রচারে ইবাদতের জন্য ভাটির মুলুকে প্রবেশ করেন। তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে তৎকালীন চন্দ্রদ্বীপে নোঙ্গর করেন। পরে শাহ নেয়ামতুল্লাহ শিষ্যদের নিয়ে বিবিচিনিতে আস্তানা করেন। পরবর্তী মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাহাদুর শাহ সুজার অনুরোধে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ বর্তমান বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মোগল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের দৈর্ঘ্য 33 ফুট, গ্রন্থ 33 ফুট, দেওয়ালগুলো 6 ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতায় প্রায় 25 ফুট। দক্ষিণ এবং উত্তর দিকে 3টি দরজা রয়েছে। তবে মসজিদের মূল প্রবেশদ্বার একটি। মসজিদের প্রবেশদ্বার মূল ফটক সংস্কার করা হলেও প্রবেশপথ এখনো অপরিসর। মসজিদের ব্যবহৃত ইটগুলো মোগল আমলের তৈরি, যার দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট উঁচু টিলার উপর দিগন্তের মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহর কন্যা চিনি বিবির নামের সাথে মিল রেখে মসজিদটির নাম দেওয়া হয় বিবিচিনি শাহী মসজিদ। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহর এই মসজিদকে কেন্দ্র করে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করা হয়। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মসজিদখানা। এই মসজিদটি নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্থান হিসেবে বহন করে আসছে। মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনার কাহিনী ও নানা ইতিহাস। তখনকার সময় বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত। সুপ্রিয় পানির অভাবে জনগণ কষ্ট পেত। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহর মানুষের এই কষ্টের কথা অনুভব করতে পারেন। তার সাধকতার আশ্চর্য তবজিটি বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুপ্রিয়। আজও সেই পানি একই অবস্থায় রয়েছে। তাছাড়া সে যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল। তার অলৌকিক প্রচেষ্টায় বিবিচিনি সংলগ্ন বিষখালী নদী এই এলাকায় কোনো কুমির আসত না। এ কাহিনী এখনো এই এলাকায় প্রচলিত রয়েছে। তবে এছাড়াও এই এলাকার মানুষ বলছে এই মসজিদটি জিন দ্বারা তৈরি হয়েছে। কেননা আজ থেকে 500-600 বছর আগে এইসব এলাকায় ইটের ভাটা তো দূরের কথা, এই টোটাল বরিশাল বিভাগেও কোনো ইটের ভাটা ছিল না। তবে কোথা থেকে এলো এই ইট? এই এলাকার মানুষ ভাবছে পরিধারা তৎকালীন এই শাহ নেয়ামতুল্লাহ এই ইটগুলো এনেছিল, যে কারণে এই মসজিদটি ঘিরে নানা ইতিহাস এবং জল্পনা কল্পনা মানুষের মধ্যে এখনো বিরাজ করে। এখানকার মানুষ বলছে পরিধারাই এই মসজিদটি নির্মাণ করা হয়। তবে শুক্রবার এলেই দেখা যায় এই অঞ্চলে শত শত মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসেন, এবং এই মসজিদে বিভিন্ন লোকজন তাদের উদ্দেশ্য করে তাদের মনের ভ্রান্তি থেকে তারা বিভিন্ন মানত করে থাকেন। সেই মানতের নাস্তা খেতে বসে থাকেন এখানকার মানুষ। ইতিহাসে পাওয়া যায় 500 থেকে 550 বছর আগের মসজিদ। এটা এক আল্লাহর ওলি করছে, যে করছে তার নাম হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহ ওলি ছিলেন, উনি ইয়ামিন থেকে আসছে। উনি সম্ভাবনা হয়তো কাজগুলো জিন্নের মধ্যে করাইছে, এটা সবাই ধারণা একটা এইটা। ঠিক আছে, মসজিদ চালু হয়েছে জানেন 110 বছর হয়েছে। জিম্মার নামাজ পড়া ধরছে, রেগুলার নামাজ ছাড়ে 35 বছর, 5 ওয়াক্ত নামাজ, বুঝলেন। আর এখানে 100 বছর আগে বিশাল জঙ্গলে বাঘ শিখাইছিল মুরব্বীরা বলছে, 100 বছর আগেও। তার আগে তো ছিলি 2-3টা বাঘ খড় যে মারছে, আস্তে আস্তে সবাই গিয়ে গেছে। এই নামাজ পড়া শুরু করছে 110 বছর হয়েছে, রেগুলার নামাজ ছাড়া 35 বছর এখানে।
এখন অনেক লোকজন আসে, ডেলি 1-150 লোক আসে। এই সময় মাঠটা সব ভরে যায়। আগে রাস্তাঘাট ছিল না, এখন তো রাস্তাঘাট করছে। ওখানে ফারুক স্যার আনলে ইউনূস স্যার, উনি এখানে অনেক কাজ করে গেছে। ওই ঘর করছে, উজুখানা করছে, রাস্তা করছে। এটা অনেক বড় গাইবি মসজিদ, অনেকে বলে পরি মসজিদ, অনেকে বলে শাহী মসজিদ। নিয়ামতুল্লাহ বাদশাহ 2 মেয়ে ঈসা বিবি আর চিনি বিবি। ঈসা বিবির নাম ইউসুফ বহুত ঘটের কাছে, এটার নাম চিনি বিবি, নামে চিনি বিবি চিনি। নিয়ামতুল্লাহ বাদশার উপরে বিরাট কবর বান্ধানো আছে। আর আমরা ছোটবেলা হলে ওটা পরে বান্ধাইলো, ওটা আমরা ছোটবেলা হলে কবরের বান্ধানের নমুনা দেখছি, তাহলে খাইতে খাইতে খাইয়ে পাতলা খাইয়ে গেছে। এতে বোঝা যায় যে এটা 300 বছর আগে। এখানকার মানুষের কাছ থেকে এতক্ষণ শুনছিলাম এই শাহী মসজিদের ইতিহাস এবং এই মসজিদ ঘিরে কি কি রয়েছে। শুনছিলেন আপনারা এই শাহী মসজিদের ইতিহাস সম্পর্কে। আমি মিরাজ খান আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ভোরের পাতার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।